ইসরা, নহিমীয় এবং ইস্টেরের বইগুলি অধ্যয়নে আপনাকে স্বাগত। পুরাতন নিয়মের হিব্রু ইতিহাসের এই শেষ 3টি বইয়ের দিকে তাকালে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এগুলি নির্বাসনের পরে ঘটেছিল। দক্ষিণ জিহুদা রাজ্য 70 বছর ধরে বেবিলনে বন্দী ছিল। যখন পারস্য বেবিলন জয় করে, মহান সম্রাট কোরস বন্দী হিব্রু জনগণকে মুক্ত করেন। তিনি তাদের স্বদেশে ফিরে যেতে এবং তাদের জীবন পুনর্নির্মাণের অনুমতি দেন। ইসরা, নহিমীয় এবং ইস্টের ফিরে আসার ও পুনর্নির্মাণের সময়ে ঘটনা ঘটে। ইসরা, নহিমীয় এবং ইস্টেরের বইগুলি অধ্যয়ন করার সময় আপনি লক্ষ্য করবেন যে নির্বাসন থেকে প্রত্যাবর্তন 3টি প্রধান পর্যায়ে ঘটে। প্রথম প্রত্যাবর্তন ঘটে মহান কোরস বেবিলন জয় করার পরপরই। এই আন্দোলনের নেতৃত্ব দেন খ্রিস্টপূর্ব 537 সালে সরুব্বাবিল নামে একজন রাজ্যপাল এবং জেসুয় নামে একজন মহাযাজক। তাদের আশা হলো জিহোবার মন্দির পুনর্নির্মাণ করা। মন্দিরের কাজ শুরু হওয়ার পরেই বিরোধিতা ও তাড়না ইসরায়েলের ফিরে আসা লোকেদের বিভ্রান্ত করে। তারা নির্মাণ কাজ বন্ধ করে দেয় যতক্ষণ না নবী হগয় ও সখরীয় ঘটনাস্থলে আসেন। এই বিলম্বের কারণে প্রকল্পটি শেষ করতে তাদের 21 বছর সময় লাগে। 479 খ্রিস্টপূর্বাব্দে প্রথম প্রত্যাবর্তনের 79 বছর পর ইস্টের পারস্যের রানী হন। তারপর খ্রিস্টপূর্ব 458 সালে 21 বছর পর ইসরা নির্বাসন থেকে দ্বিতীয় প্রত্যাবর্তনের নেতৃত্ব দেন। অবশেষে খ্রিস্টপূর্ব 445 সালে দ্বিতীয় প্রত্যাবর্তনের 13 বছর পর নহিমীয় জেরুসালেম শহরের চারপাশে প্রাচীর পুনর্নির্মাণের উদ্দেশ্যে তৃতীয় প্রত্যাবর্তনের নেতৃত্ব দেন। হ্যাঁ, এটি অনেক ইতিহাস এবং নেতৃত্বের পরিবর্তনের পরে, কিন্তু এখানে যা গুরুত্বপূর্ণ তা হলো সাংস্কৃতিক প্রেক্ষাপট জানা, যেন আমরা অতীতের এই গল্পগুলির মধ্যে পাওয়া প্রত্যাখ্যান এবং বিশ্বস্ততার শিক্ষাগুলি আরো সম্পূর্ণরূপে নিরীক্ষা করতে পারি। ইসরা ও নহিমিয়ার বই দুইটি বেবিলনীয় বন্দিদশা থেকে ফিরে আসার বিষয়ে নিয়ে আলোচনা করে এবং উভয় বইয়ের মূল বিষয়বস্তু হলো ঈশ্বরের কাজ। এই বইগুলিতে আমরা এমন নীতিগুলি খুঁজে পাই যা অনুসরণ করতে হবে যদি আমাদের কাজকে ঈশ্বরের কাজ হিসেবে করতে চাই। ইসরা ও নহিমিয়ার বইগুলিতে এই নীতিগুলি মন্দির নির্মাণ এবং শহরের চারপাশের প্রাচীর নির্মাণের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। আজ ঈশ্বরের আত্মিক রাজ্য নির্মাণের জন্য কাজ করার সময় এই নীতিগুলি আমাদের ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে। উভয় বই একই ধরনের প্যাটার্ন অনুসরণ করে। প্রথম অধ্যায়গুলি প্রতিটি বইয়ের মূল অংশ যেখানে নির্মাণ কাজ সম্পন্ন হয়। তারপর উভয় বইয়ের একই স্থানে লোকেরা ঈশ্বরের প্রতি তাদের ভক্তি থেকে সরে যায়। ইসরা এবং নহিমীয় উভয়ের 9ম অধ্যায়ে নেতারা মানুষের অবিশ্বস্ত আচরণের জন্য শোক প্রকাশ করেন। তাদের স্বীকারোক্তির প্রার্থনা, তাদের অনুশোচনা এবং তাদের অনুতাপ ঈশ্বরের লোকেদের মধ্যে এক শক্তিশালী পুনরুজ্জীবনের সূচনা করে। আরেকটি মিল হলো প্রতিটি বইয়ে একজন পৌত্তলিক সম্রাট, মহান কোরস, যিনি লোকেদের ফিরে আসার অনুমতি দেন। এমনকি তিনি সহানুভূতি দেখান ও সাহায্য প্রদান করেন যেন ঈশ্বরের লোকেদের মাধ্যমে ঈশ্বরের কাজ সম্পন্ন করা হয়। আপনি দেখতে পাচ্ছেন যখন আমরা ইসরা ও নহিমিয়ার সময়ে পৌঁছাই তখন ঈশ্বর মহান কোরস, দারিয়াবস এবং অর্তখস্তের মতো পৌত্তলিক নেতাদের মাধ্যমে কাজ করছেন। আমরা আরো দেখতে পাই যে ইসরা ও নহিমীয় উভয়েরই কাহিনী পারস্য সাম্রাজ্যের দূরবর্তী দেশ থেকে শুরু হয় এবং শেষ হয় জেরুসালেমে। জেরুসালেমেই হলো সেই জায়গা যেখানে বেশিরভাগ ঘটনাগুলো ঘটে। যদিও রাজাবলী এবং বংশাবলী বইগুলি নেতিবাচকভাবে পরাজয় ও হতাশার সাথে শেষ হয়, আমরা দেখতে পাই যে ইসরা ও নহিমীয় উভয়েরই কাহিনী ইতিবাচকভাবে শেষ হয়। ঈশ্বরের লোকদের জন্য পরিস্থিতি ভালো দেখাচ্ছে। এবার আসুন আমরা ইসরায়েলের একজন মহান ব্যক্তি ইসরার উপর একটু আলোকপাত করি, যিনি ইসরায়েলের একজন মহান ব্যক্তি। যদিও ইসরা একজন পুরোহিত ছিলেন, তবুও জিহুদার বাবিলীয় বন্দিদশায় তিনি পুরোহিত হিসেবে কাজ করতে সক্ষম হননি। তবে এটি তাকে নিরুৎসাহিত করে না, বরং আমরা ইসরা 7:10 পদে পড়ি যে ইসরা সদাপ্রভুর আইন কানুন পড়বার, তা পালন করবার এবং তার নিয়ম ও নির্দেশ ইসরায়েল দেশে শিক্ষা দেবার জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। এই পথটি ইসরার জীবনের একটি ভালো রূপরেখা হিসেবে ব্যবহার করা যেতে পারে। তিনি বিশ্বাস ও প্রতিশ্রুতির একজন মহান ব্যক্তি ছিলেন। ইসরার জীবনের প্রথম তৃতীয়াংশ সময় কাটে প্রস্তুতির মাধ্যমে, ঈশ্বরের বাক্য অধ্যয়ন এবং শেখার জন্য নিজেকে উৎসর্গ করার মাধ্যমে।
ইসরার জীবনের দ্বিতীয় তৃতীয়াংশে তিনি ঈশ্বরের বাক্য যা বলে তা প্রয়োগ করে জীবনযাপন করার জন্য নিবেদিত প্রাণ, এবং তার জীবনের শেষ তৃতীয়াংশে ইসরা ঈশ্বরের বাক্যের একজন মহান শিক্ষক হয়ে ওঠেন। তিনি চান অন্যরা জানুক যে তিনি কি শিখেছেন। ইসরা কেবল তার ধারণার মাধ্যমে নয়, বরং তার জীবনযাপনের পদ্ধতির মাধ্যমে ইসরায়েলীয়দের মধ্যে নেতৃত্বের স্থান অর্জন করেন। আমরা ইসরাকে এমন একজন মানুষ বলতে পারি যিনি সত্যিকার অর্থেই উদাহরণের মাধ্যমে জীবনযাপন করেন। ঈশ্বরের কাজে ইসরার অবদানের দিকে একবার নজর দিলে আমরা সহজে বুঝতে পারবো কেন তাকে দাউদ, শমুয়েল এবং মোশির মতোই দেখা হয়। ইসরা কেবল একজন মহান লেখকই নন, তিনি অনেক গুরুত্বপূর্ণ বই লিখেছেন, যার মধ্যে রয়েছে বংশাবলী, ইসরা ও নহিমীয়, এবং তিনি হিব্রু ক্যাননকে সংগঠিত ও চূড়ান্ত করতে সাহায্য করেন। তিনি এই ধর্মগ্রন্থগুলিকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করতে সাহায্য করেন, যেমন তোরা, নবীদের এবং প্রজ্ঞা পুস্তক। আমাদের কাছে ইসরার একজন নেতা হিসেবে আরো প্রমাণ আছে। যদিও ইসরা বন্দী অবস্থায় আছেন এবং একজন সাধারণ হিব্রু পুরোহিত হিসেবে কাজ করতে অক্ষম, তিনি উপাসনার জন্য একটি সমাজগৃহ বা সিনাগগ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেন। উপাসনালয়টি মূলত উপাসনার স্থান হিসেবে তৈরি করা হয়নি, বরং এটি একটি ইহুদি শিক্ষা কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছিল। ইসরার প্রভাবের কারণে যখন কোনো মন্দির ছিল না, তখন ইসরায়েলীয়দের সমাজঘরগুলো পরিণত হয় ইসরায়েলীয়দের উপাসনালয়ে। জিহুদি শিক্ষা ও উপাসনায় ইসরার বিপ্লব বিশ্বে পৌঁছানোর জন্য একটি অত্যন্ত প্রভাবশালী মডেল স্থাপন করে। এমনকি আজকের খ্রিস্টীয় মণ্ডলীগুলোও ইসরার প্রতিষ্ঠিত সিনাগগ ব্যবস্থার প্রতিফলন। যেমনটি আমরা আগে উল্লেখ করেছি, ইসরা বেবিলনীয় বন্দিদশা থেকে দ্বিতীয় প্রত্যাবর্তনের নেতৃত্ব দেন। সরুব্বাবিল এবং যিশুও মন্দিরটি পুনরুদ্ধার করেন, কিন্তু ইসরা সেই মন্দিরে একটি গতিশীল শিক্ষাদানের পরিচর্যা স্থাপন করেন। আপনি হয়তো লক্ষ্য করবেন যে ইসরা ঈশ্বরের কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ও নিবেদিত প্রাণ। ইসরার পুস্তকটি সম্পূর্ণরূপে ঈশ্বরের কাজ সম্পর্কে। সেই কাজের প্রথম নীতিটি প্রথম পদটিতে পাওয়া যায়, যেখানে লেখা আছে, জিরোমিয়ার মধ্য দিয়ে বলা সদাপ্রভুর বাক্য পূর্ণ হবার জন্য পারস্যের রাজা কোরশের রাজত্বের প্রথম বছরে সদাপ্রভু কোরশের অন্তরে এমন ইচ্ছা দিলেন। ঈশ্বর যখন কিছু করতে চান, তখন তিনি সেই কাজের অংশ হবেন। প্রেরিত পৌল রোমীয় 11:36 বলেছেন, সবকিছু তো তারই কাছ থেকে ও তারই মধ্য দিয়ে আসে এবং সবকিছু তারই উদ্দেশ্যে, চিরকাল তারই গৌরব হোক। এই পদে পৌল বলছেন যে ঈশ্বর হলেন সকল কিছুর উৎস, ঈশ্বর হলেন সকল কিছুর পেছনের শক্তি এবং ঈশ্বরের মহিমা হলো সকল কিছুর উদ্দেশ্য। এটি আমাদের সময়, শক্তি ও শক্তির মতো আমাদের সম্পদকে কিভাবে অগ্রাধিকার দেই তার জন্য একটি সুস্থ ফিল্টার তৈরি করতে সাহায্য করতে পারে। যদি ঈশ্বরের শক্তি উৎস না হয় এবং আমাদের সম্পদ দিয়ে আমরা যা করছি তার উদ্দেশ্যে যদি তার মহিমা না হয়, তাহলে আমাদের থেমে যাওয়া উচিত। এইভাবে ইসরা তার জীবনকে অগ্রাধিকার দেন, সর্বদা ঈশ্বরের মহিমা এবং শক্তির ওপর মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। ইসরার কাছ থেকে আমরা আরেকটি নীতি শিখি যে যখন ঈশ্বর কিছু অর্জন করতে হস্তক্ষেপ করেন, তখন তিনি আমাদের একা ছেড়ে দেন না, এই আশায় যে আমরা অবশেষে কি করতে হবে বা কিভাবে করতে হবে তা বের করে ফেলব। পরিবর্তে তিনি সেই কাজ সম্পন্ন করার জন্য যাদের ব্যবহার করবেন তাদের তিনি স্পষ্ট নির্দেশনা দেন। ইসরা 1:5 লিখেছেন, এতে জিহুদা ও বিন্যামিনের বংশ নেতাদের, পুরোহিতদের ও লেবীয়দের মধ্যে যাদের অন্তরে ঈশ্বর ইচ্ছা দিলেন, তারা প্রত্যেকে জেরুসালেমে সদাপ্রভুর ঘর তৈরি করতে যাবার জন্য প্রস্তুত হলেন। ইসরা আমাদের আরো শিক্ষা দেন যে ঈশ্বর তার কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সবকিছুই প্রদান করবেন। ইসরা 1:6-8 লেখা আছে, তাদের সব প্রতিবেশীরা রূপার পাত্র, সোনা, অন্যান্য জিনিস, পশুপাল ও দামি দামি জিনিস দিয়ে তাদের সাহায্য করলো এবং ঈশ্বরের ঘরের জন্য নিজের ইচ্ছায় উপহারও দিল। এছাড়া নবুখদ্নেছর সদাপ্রভুর ঘরের যে সব জিনিস জেরুসালেম থেকে নিয়ে গিয়ে তার দেবতার মন্দিরে রেখেছিলেন, রাজা কোরশ সেগুলো ধন ভাণ্ডারের রক্ষক মিত্রদাতকে দিয়ে বের করে আনলেন। মিত্রদাত সেগুলো জিহুদার শাসনকর্তা শেষ বৎসরের কাছে গুনে দিলেন। এই ধারণাটি শাস্ত্রে অনেকবার দেখা যায়। মথি 6:33 যিশু তার শিষ্যদের বলেন, কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে।
যিশুর কথার অর্থ হলো আমাদের ঈশ্বরের রাজ্যের কাজকে প্রথমে রাখা উচিত, এবং যখন আমরা এটি করব তখন তিনি সেই কাজ সম্পন্ন করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন তা প্রদান করার জন্য বিশ্বস্ত থাকবেন। ইসরার কঠিন পরিস্থিতিতেও ঈশ্বর এই সত্যটি প্রদর্শন করেন। পারস্যের লোকেরা কৃতদাস এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে ঈশ্বর তাদের রক্ষা করার জন্য কিছুই করতে পারবেন না। যাই হোক, ঈশ্বর পারস্য সম্রাট মহান কোরসের হৃদয়কে প্রেরণা দেন যেন ইসরায়েলীয়দের পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় উপকরণ সহ তাদের স্বদেশে ফিরে যেতে দেওয়া হয়। ঈশ্বর তাদের ফিরে আসার ক্ষমতাকে গতিশীল করেন এবং তারা ফিরে আসার পরে তার কাজ করার জন্য যা প্রয়োজন তা তিনি প্রদান করেন। প্রকৃতপক্ষে যখন ঈশ্বর কিছু সম্পন্ন করতে চান তখন তিনি কেবল ন্যূনতম পরিমাণই প্রদান করেন না, বরং ইফিসীয় 3:20 আমাদের বলে তিনি আমাদের চাওয়া ও চিন্তার চেয়েও অনেক বেশি করতে পারেন। যারা ফিরে এসেছিল তাদের কেবল তাদের কাজ সম্পন্ন করার জন্য যথেষ্ট ছিল না, মন্দির পুনর্নির্মাণের জন্য তাদের যা প্রয়োজন তার চেয়েও বেশি ছিল। শয়তানের একটি কৌশল হলো কোনো কিছুকে সবচেয়ে ভালো মনে করিয়ে দিয়ে ঈশ্বর আমাদের জন্য যে ভালো বিষয়টি রেখেছেন তা থেকে আমাদের বিচ্যুত করা। ঈশ্বরের কাছে রাখা আমাদের জন্য সবচাইতে ভালো বিষয় থেকে প্রলুব্ধ হতে পারি, কারণ আমরা এমন কিছু বিভ্রান্ত হতে পারি যাকে আরো বড় ও ভালো বলে মনে হয়। আমরা ইসরা 3:11-13 পাওয়া একটি আকর্ষণীয় অনুচ্ছেদে একই রকম ধারণা পাই, যেখানে সর্বোত্তমটি ভালো এর শত্রু হয়ে ওঠে। এটি বলে, সদাপ্রভুর ঘরের ভিত্তি স্থাপন করা হয়েছে বলে সব লোকেরা খুব জোরে চিৎকার করে সদাপ্রভুর গৌরব করলো। কিন্তু অনেকে যখন আনন্দে চিৎকার করে উঠলো তখন যারা আগের উপাসনা ঘরটি দেখেছিলেন তেমন অনেক বুড়ো পুরোহিত, লেবীয় ও বংশের নেতা এই উপাসনা ঘরের ভিত্তি স্থাপন করতে দেখে জোরে জোরে কাঁদতে লাগলেন। লোকেরা এত চিৎকার করছিল যে কোনটা আনন্দের আর কোনটা কান্নার শব্দ কেউ তা বুঝতে পারলো না। অনেক দূর থেকে সেই শব্দ শোনা গিয়েছিল। এখানে কিছু লোক এই পুনর্নির্মিত মন্দিরের তুলনায় পূর্ববর্তী মন্দিরটি কত মহান ছিল তা নিয়ে বিস্মিত হয়ে পড়ে এবং ঈশ্বর যে নতুন ও ভালো কাজ করছেন তা ভুলে যায়। ঈশ্বরের ভালো কাজ প্রত্যক্ষ করার সময় আমরাও নিজেদের নিরুৎসাহিত, রাগান্বিত বা অসন্তুষ্ট দেখতে পাই, কারণ আমাদের হৃদয় আরো নিখুঁত দর্শনের উপর স্থির থাকে। এটি দিবাস্বপ্নে আটকে থাকার মতো। অতীতের মধুর স্মৃতি বা ভবিষ্যতের জন্য দুর্দান্ত দর্শন থাকা ভুল নয়, কিন্তু ঈশ্বর আমাদের মাঝে যে আশ্চর্যজনক কাজগুলি করছেন তা থেকে আমাদের বিভ্রান্ত করতে আমরা এই বিষয়গুলিকে স্থান দিতে পারি না। ইসরা ও নেহেমিয়ার বর্ণনায় বর্ণিত পুনরুজ্জীবনের বিষয় থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এটি জিরোমীয় 18 পাওয়া একটি দর্শনের সাথে সাদৃশ্যপূর্ণ, যেখানে কুমোর এবং পাত্রের দর্শন দেওয়া হয়। কুমোর যখন মাটি তৈরি করে তখন পাত্রটি তার হাতে নষ্ট হয়ে যায়। এটি ফেলে দেওয়ার পরিবর্তে কুমোর মাটি পুনর্ব্যবহার করে তা থেকে একটি নতুন পাত্র তৈরি করে। একইভাবে ঈশ্বর তার সমস্ত লোককে নতুন করে তৈরি করতে পারেন। তিনি আমাদের সুন্দর কিছুতে রূপ দিতে সক্ষম। ইব্রিয় লোকেরা যখন নির্বাসন থেকে ফিরে আসে তখন তিনি তাদের সাথেও তাই করেন, এবং যখন আপনি তার কাছে ফিরে আসেন তখন তিনি আপনার সাথেও তা করতে পারেন। ঈশ্বর আপনার ভাঙা জীবনকে নিয়ে নিতে চান এবং এটিকে তার কাজের জন্য সুন্দর ও কার্যকর কিছুতে পরিণত করতে চান। আপনি যখন তাকে অনুসরণ করেন তখন তিনি আপনার জীবনকে পুনর্ব্যবহার করতে এবং নতুন আকার দিতে চান। প্রক্রিয়াটি মাঝে মাঝে বেদনাদায়ক হতে পারে, কিন্তু ফলাফল সর্বদাই সুন্দর। শেষ করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, ঈশ্বর কি আমার জীবনকে পুনর্ব্যবহার করছেন এবং একটি নতুন পাত্রে রূপান্তরিত করছেন? আমার আত্মিক দেওয়ালগুলির কি পুনর্নির্মাণের প্রয়োজন? ঈশ্বর কি আমাকে পুনর্নির্মাণ করছেন যেন তিনি আমাকে তার রাজ্যের কাজের জন্য দরকারি কিছুতে পরিণত করতে পারেন? যদি তাই হয় তাহলে প্রক্রিয়াটির মধ্য দিয়ে যাওয়া উপযুক্ত, এমনকি যদি এটি কখনো কখনো কঠিন বলে মনে হয়। আপনি একটি নতুন সৃষ্টিতে পরিণত হওয়ার ইতিবাচক ফলাফল উপভোগ করতে পারবেন। যদি আপনি ঈশ্বরকে পুনর্নির্মাণ করতে এবং আপনাকে নতুন করে তৈরি করতে না দিয়ে থাকেন তবে এখনো খুব বেশি দেরি হয়নি। আজই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, এই বিশ্বাসে যে তিনি ভাঙ্গা বিষয়গুলিকেও সুন্দর কিছুতে রূপান্তরিত করতে পারেন।